এবং ব্যাংকের প্রতি আস্থা যদি কমে যায়, ব্যাংকের প্রতি আস্থা যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের টিকে থাকা মুশকিল হবে। বাবলু ভাই, যেটি রুহুল ভাই কি বললো আপনি শুনছেন, যে তার একটা শঙ্কা যে টিকে থাকা আসলে কঠিন হয়ে যাবে সামনের দিনগুলো যদি নীতির পরিবর্তন। আসলে কি ধরনের নীতি সংস্কার প্রয়োজন? অ্যাকচুয়ালি বদিউল আলম স্যার আর রুহুল আমিন ভাই যেটা বললেন যে ব্যাংকের ব্যাপারে, এটা দ্বিমত করার কোনো ওয়ে নেই, কোনো রাস্তাই নেই। এটা বুঝছেন, একটা দেশের ব্যাকবোন হচ্ছে ব্যাংক। এই ব্যাংকগুলি যেভাবে ধ্বংস করছে, এটা অনেক আগে এই সরকারের লাগাম টানা উচিত ছিল, যেটা নাকি কোনোদিনই এদিকে হয়তো নজর ছিল কি না জানি না, বা নজর থাকলেও কী ধরনের পদক্ষেপ নিত, এটা এটা আমাদের সাধারণ ব্যবসায়ীদের মনে একটা কৌতূহল থেকে যাবে। তবে সামনে যেহেতু আমাদের ভাই যে হতাশার কথা শুনাইলেন, এই হতাশার কথা শুনে তো আমাদেরও হাত পা কাঁপে যে আগামী সেপ্টেম্বরে কি হতে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আগামী সেপ্টেম্বর না, এই দেশের প্রতি একটা আল্লাহর খাস রহমত আছে। আমরা মনে করি এরকম আরও 2-4টে সেপ্টেম্বর যাবে এবং খুবই ভালোভাবে দেশ চলবে। এবং সামনে যে বাজেট আসতেছে, এই বাজেটের মধ্যে আমি মনে করি নতুনত্ব কিছু ছোঁয়া থাকবে, যেহেতু মাননীয় অর্থমন্ত্রী আশা করি উনার এটা হয়তো না, এটা প্রথম বাজেট উনার পেশ করবেন। অনেক কিছু উনি আশা করি আমাদের উপহার দিবেন, এবং সেই অপেক্ষা পর্যন্ত আমাদের 7 তারিখ পর্যন্ত, জুনের 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে নতুনত্ব এবং নতুন চমক কী আসে। এবং এনবিআরের যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আছেন, উনিও খুব আমাদের এই 3টা ট্রাম তো দেখলাম, উনিও খুব সৎ লোক, কিন্তু একটু ধৈর্যহারা আমরা হয়ে গেছি ওনার বিপক্ষে, যে উনি আরও কিছু করার বা দেশকে আরও কিছু দিতে পারতেন ইচ্ছা করলে। কারণ আগে আমি যেহেতু 84 থেকে এই ইম্পোর্টের সাথে জড়িত আছি, প্রত্যেকটা চেয়ারম্যান সহ প্রত্যেকটা চেয়ারম্যানরাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেন, যেটা একটু আগে উনি নিজেও বললেন, এবং বন্দরগুলির মধ্যে গেতেন। এই 15 বছরে উনি 6 বছরের মধ্যে কত জায়গা গেছে আমাদের চোখে পড়ার মতন দৃশ্যমান কোনো হয়নি। তারপরে আমি মনে করি উনি যেহেতু হয়তো এইটাই উনার শেষ বাজেট হবে, আশা করি উনি ওনার ব্যক্তি জীবনের যত সফলতাগুলি আছে এবার উনি আমাদের ব্যবসায়ীদের জন্য দিয়ে যাবেন। হাজী আজমল হোসেন বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।